দুই ফেরেশতা হারুত ও মারুত যাদের সম্পর্কে পবিত্র কোরআনে একটি মাত্র আয়াতই রয়েছে, তাই আমরা তাদের ব্যাপারে খুব অল্পই জানতে পেরেছি। তবে আপনি কি জানেন তাদেরকে নিয়ে ইতিহাসের বিভিন্ন মিথোলজিতে রয়েছে নানান রকম কিচ্ছা কাহিনী। তো চলুন আজকে সেগুলোই জানব। হারুত এবং মারুত যাদের কথা কোরআনে এভাবে বলা হচ্ছে, যখন একজন সত্য নবী আহলে কিতাবের একটি দলের কাছে মহান আল্লাহ তাআলার কালাম নিয়ে হাজির হলেন, আহলে কিতাবীদের একটি ফেরকা এই কালামকে এমনভাবে ইগনোর করল যেন এ বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই, এবং সেই বিদ্যার প্রতি তারা আগ্রহী হয়ে পড়ল যা শয়তান সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে পাঠ করত। সুলাইমান আলাইহিসসালাম কুফরি করেননি, বরং শয়তান কুফরি করেছিল। সে মানুষদেরকে জাদুবিদ্যার চর্চা শিক্ষা দিত, এবং ব্যাবিলনে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপর যা অবতীর্ণ হয়েছিল, তারা দুইজন এই বিদ্যা মানুষকে ততক্ষণ পর্যন্ত শেখাতো না যতক্ষণ না মানুষকে সতর্ক করা হতো যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কেবলই একটি পরীক্ষা। কিন্তু তবুও মানুষ ফেরেশতা দুজনের কাছ থেকে তা শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করা যেত। কিন্তু তারা বুঝতো না যে আল্লাহ তাআলার অনুমতি না থাকলে তারা কারো ক্ষতি সাধন করতে পারত না। এই বিদ্যা গ্রহণকারী ভালো করে জানত বিদ্যাটির চর্চার কারণে তারা আখিরাতের অংশ হারাবে, তাদের জন্য পরকালে কিছুই থাকবে না, এবং তা খুবই নিকৃষ্ট জিনিস যার বিনিময়ে তারা নিজেদের আত্মা বিক্রি করছে। আফসোস যদি তারা উপলব্ধি করত বা জানত। এখন হারুত ও মারুত যাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষদেরকে পরীক্ষা করার জন্য, তাদের কথা পবিত্র কোরআনে এতটুকুই এসেছে। তবে এমনও ঘটনা আছে যা হয়তো আপনি শুনে থাকবেন। তাদেরকে পাঠানোর পর তারা কি কি করেছে এবং কুয়ার মধ্যে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এই ঘটনাগুলো ইমাম তাবারি একত্র করে এনেছিলেন, যে ঘটনার মধ্যে আমরা এমনটা জানতে পারি যে ফেরেশতারা যখন দেখলো মানুষ পাপাচার করে চলেছে, এটা জানার পরেও যে সৃষ্টিকর্তা তাদেরকে দেখছে, এরকম পাপাচার বোকামি মানুষ কেন করে চলেছে এবং গুনাহ করতে কেন বাধ্য হচ্ছে, তাই সৃষ্টিকর্তা চ্যালেঞ্জ করে ফেরেশতাদেরকে বলল যে তোমাদের মধ্যে দুইজন আসো যাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো। এবং সেই দুজনকে পৃথিবীতে পাঠানো হয়, তারাই ছিল মূলত হারুত ও মারুত। দুনিয়ায় এসে বসবাস করতে করতে হঠাৎ এই দুই ফেরেশতা একজন মহিলার প্রেমে পড়ে যায় যার নাম জহরা বলা হচ্ছে। সেই মহিলা শর্ত দিয়ে বলে তার জন্য যদি হারুত ও মারুত কিছু ফেভার করে তাহলে তাদেরকে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেবে। কিন্তু ফেরেশতারা প্রাথমিকভাবে তা প্রত্যাখ্যান করে। তাই মহিলাটি বলল, তোমরা যদি মদ পান করো তাহলে আমি তোমাদের সাথে শারীরিক সম্পর্ক করব। এভাবেই দুই ফেরেশতা অ্যাডাল্টারি, আইডল ওয়ার্শিপ এবং হত্যার মতো পাপাচারে লিপ্ত হয়। আমি জানি ঘটনাটি শুনতে খুব ওয়ার্ড লাগছে, কিন্তু কিছু মানুষ এতে বিশ্বাস করে। হারুত ও মারুতকে পথভ্রষ্টকারী যে জোহরার কথা বলা হচ্ছে তাকে আইডেন্টিফাই করা হয় সেখানকার ভেনাস দেবী হিসেবে। মেসোপটেমিয়ায় ইশতার দেবীকে ভেনাস হিসেবে সম্মান করা হতো, এবং ইশতারের উপাসনার সময় কাপ অফ ওয়াইন বা মদ উৎসর্গ বা অফার করা হয়। ইশতার দেবীকে মদ অফার করা একটি রিচুয়াল হয়ে গিয়েছিল। তাছাড়া ইশতারকে গডেস অফ লাস্ট বলা হয়, যৌন লালসা, আকাঙ্ক্ষা বা কামুকতার দেবী। তো তারপর যখন হারুত ও মারুতের নেশা কেটে গেল তখন খুব আফসোস হলো, তবে ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। তাই তাদেরকে জিজ্ঞেস করা হলো কোথায় তারা এর সাজা ভোগ করতে চাইবে, দুনিয়াতে নাকি মানুষের মতোই আখেরাতে। তারা দুনিয়াকে বাছাই করে, যার কারণে তাদেরকে ব্যাবিলনে পাঠানো হয়, যেখানে গিয়ে তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতে থাকে। তাই ব্যাবিলনের কোনো একটি কুয়োতে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো ভিত্তি বা অথেন্টিক সোর্স নেই। হাফিজ ইবনে কাসির বলেন, এ সমস্ত ঘটনায় আমাদের বিশ্বাস করা উচিত নয়, বরং যতটুকু কোরআনে রয়েছে ততটুকুই আমাদের বিশ্বাস করা উচিত। এটা এই জন্য আমাদেরকে মানতে হবে কারণ ইহুদি খ্রিস্টানদের হাতে তো আমাদের নবী রাসূলগণই ছাড় পাননি। আর এই সমস্ত ঘটনা শুধু জড়ীয় খ্রিস্টানদের মধ্যেই পাওয়া যায় ফলেন এঞ্জেলের ব্যাপারটি, যেখানে ফেরেশতারা গুনাহ করেন, নবী রাসূলগণ অ্যাডাল্ট্রি করেন। সেজন্যই ইবনে কাসির এই সমস্ত গল্প আমাদেরকে অ্যাভয়েড করতে বলেছেন। সত্যি বলতে গেলে হারুত ও মারুত যে গুনাহ করেছে তা ইহুদিদের বর্ণনায় মেলে। হুবহু ঘটনা তাদের বইতে পাওয়া যায়। মিদ্রাস, যেটি ইহুদিদের ব্যাখ্যা গ্রন্থ, আমাদের কাছে যেমন কোরআনের ব্যাখ্যার জন্য তাফসিরের কিতাব রয়েছে, আমাদের বিজ্ঞ স্কলারগণ কোরআনের আয়াত যেভাবে ব্যাখ্যা করে করে কিতাব লেখেন, সেভাবে মিদ্রাসের মধ্যে ইহুদি রাবাইদের ব্যাখ্যা রয়েছে। তাদের বাইবেলের তাদের নিজস্ব ব্যাখ্যা থাকে, তবে এই ব্যাখ্যাগুলো আবার সব ইহুদি গ্রহণ করে না। যারা প্রকৃত অর্থোডক্স ইহুদি তারা ফেরেশতাদেরকে পাক পবিত্রই মনে করেন। এটা বিশ্বাস করে যে তারা খারাপ কাজ করতেই পারে না, অথবা ফলেন এঞ্জেলের কনসেপ্টে বিশ্বাস করেন না। যেহেতু ইহুদিদের মধ্যে কাব্বালার নোংরা বিশ্বাস
বা চর্চা ঢুকে পড়েছে, তাই একটি ফেরকা বা একটি অংশ খুব ভালোভাবে পথভ্রষ্ট। যেমন বুক অফ ইনক, বুক অফ জোহারে যে ঘটনাগুলো এসেছে, মিদ্রাসের মধ্যে যে ঘটনাটি রয়েছে নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে, আল্লাহ তাআলা যখন দেখেন যে মানুষ পাপাচারে ডুবে আছে, তখন তিনি আফসোস করলেন নাউজুবিল্লাহ যে আমি কেন মানব জাতিকে সৃষ্টি করলাম। তখন দুই ফেরেশতা আজাজিল এবং শামেজাই এরা সৃষ্টিকর্তাকে নিন্দা করতে থাকে যে আমরা তো আগেই বলেছিলাম যে মানুষেরা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, আমরাই তাদের থেকে উত্তম। আমরা আগেই বলেছিলাম আপনাকে তাদেরকে তৈরি না করতে, তাদেরকে সৃষ্টি করার কি দরকার ছিল। তাই এখন মানুষের রূপে আপনি আমাদেরকে পৃথিবীতে পাঠান। আপনি যা ভুল করেছেন তা আমরা গিয়ে শুধরে দেব বা ঠিক করে দেব। এবং সেই দুই ফেরেশতার জেদের কারণে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়। এরপর যখনই এদেরকে পৃথিবীতে পাঠানো হলো, এরা বিশৃঙ্খলা তৈরি করতে লাগলো এবং ওরা মানব কন্যাদেরকে দেখে তাদের প্রেমে পড়ে যায়, মানব কন্যাদেরকে বিয়ে করে এবং তা থেকে সন্তানও জন্ম হয়, যাদেরকে নেফিলিম বলা হয়েছে। খ্রিস্টানদের মিথোলজিতে এটা শুনেই থাকবেন, নেফিলিম বা জায়ান্ট। তো এই সমস্ত বিশ্বাস ঘুরে ফিরে আমাদের সমাজের মুসলমানদের মধ্যেও চলে এসেছে, বিনা কোনো দলিলেই অনেকে বিশ্বাসও করেছে। সমস্যা এটাই যে যে যার যার মতো এই কেচ্ছা কাহিনী গ্রহণ করে নেয়, যার ফলে তওরা বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে এবং মুসলমানদের মধ্যেও তারিখী কিতাবে এগুলো এসেছে। আফসোস এটাই খ্রিস্টান ইহুদিদের কেতাবের মধ্যে সরাসরি এগুলো উল্লেখ, যা সম্পূর্ণভাবে লোকমুখে চলতে থাকা প্রচলিত ঘটনা বা কেচ্ছা কাহিনী রটনা, যা কখনোই তওরা বা ইনজিলের অংশ ছিলই না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে কিছু ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের নাম করে জাদুবিদ্যাকে গ্রহণ করেছিল এবং সেটাকে ধর্মীয় জ্ঞান বলে অপপ্রচার করেছে। আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশীয় কবিরাজিরা সুলাইমানি জাদু বলে এটির প্রচার করে এবং চর্চা করে, মানুষের চিকিৎসার নামে এসব বিদ্যা ব্যবহার করে, যে ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। প্রাচীন অর্থোডক্স ইহুদি বা অর্থোডক্স খ্রিস্টানদের কেউই এসব গল্প কাহিনীতে বিশ্বাস করতেন না, সৃষ্টিকর্তার ব্যাপারে এত বড় গোস্তাখিমূলক চিন্তা ভাবনা রাখতেন না। কিছু পথভ্রষ্ট ফেরকা তৈরি হয়েছিল যারা নিজেদের কেতাবে এগুলো যুক্ত করে নেয় এবং তারাই ছিল সীমা লঙ্ঘনকারী যারা সৃষ্টিকর্তাকে অপমান করেছে। কিন্তু আফসোসের কারণ হলো কিছু মুসলমানও অজ্ঞতার কারণে এই ঘটনাগুলো প্রচার করে বেড়ায়। Did you know that in ancient Islamic tradition, there's a fascinating story about two angels named Harut and Marut? Sent to earth by God, Harut and Marut were tasked with teaching humans about magic as a test of their faith. But here's the twist. They warned everyone that learning magic would lead to serious consequences. Yet some people couldn't resist. Eventually, the angels themselves were tempted by human desires and made a grave mistake. As punishment, they were condemned to hang upside down in a well in Babylon until the day of judgment. The story of Harut and Marut serves as a powerful reminder about the dangers of knowledge without wisdom. Zora approached Harut and Marut once again, this time with a subtler temptation. She proposed intimacy only if they indulged in alcohol. Believing alcohol to be a lesser sin and unable to resist Zora's allure, the angels consented, a decision that marked their first departure from divine directives. Harut and Marut's resolve faltered significantly.